एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। आई होप कि তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি এসেছি হচ্ছে আমার বাপের বাড়িতে। আজ হচ্ছে সোমবার, আমি এসেছি শনিবারে, কারণ মামামের শনিবারে শরীরটা খুবই খারাপ ছিল। আর তোমাদের তো আমি ভ্লগে দেখিয়েছিলাম, আমি ওখানে ডক্টর দেখিয়েছিলাম মামামের, বাট শরীরটা ভালো হয়নি, মানে ওর জ্বর সর্দি কাশি হয়েছিল আর ভালো হয়নি বলে আমি শনিবারে এসেছি এখানে ডাক্তার দেখাবো বলে। আর এখানে ডাক্তারও আমি দেখিয়েছি, মামা আপাতত একটু ভালো আছে আগের থেকে। আর এখন মাম্মাম গেছে হচ্ছে আমার মায়ের সাথে, আমার মানে আমাদের এখানে যে হেলথ সেন্টার আছে এখানেই, যেহেতু মাম্মামের মানে জন্মের পর থেকে যে কার্ডগুলো হয় ওইসব সেখানে যেহেতু এখানে করা রয়েছে, তো এখানেই মাম্মাম এখন গেছে আমার মায়ের সাথে হেলথ সেন্টারে। তো ও আসলে তো ওকে দেখাবো ওকে এরকম আছে কি না আছে। আর এখন আমি আর মাম্মামের পাপাই আছি বাড়িতে। আর চলো মাম্মামের পাপাকে আমি এখন কি খেতে দিয়েছি সেটাই দেখাচ্ছি। মা নেই, আর মা ওই বানিয়ে দিয়ে গেছে চাটা, আমি ওগুলোই শুধু জাস্ট গরম করে দিলাম। তো চলো দেখাই। আর তারপরে তো আজ সারাদিনটা কি করছি না করছি দেখাবো। আর তোমাদের বলেই দিলাম আজ হচ্ছে সোমবার, তো আমরা এখন থাকবো 2-3 দিন। সরস্বতী পুজো আছে বুধবার, তো আমরা বৃহস্পতিবারে বাড়ি যাব। তো এই কদিন খুব ভালো ভালো ব্লগ পাবে তোমরা। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, একদম স্কিপ করবে না কিন্তু। তো চলো, যে এখানে চা দিয়েছি, চা আর প্যাটিস দিয়েছিলাম, প্যাটিস খাওয়া হয়ে গেছে আর হাফ চা রয়েছে, মানে অর্ধেকের বেশি চা খেয়ে ফেলেছে। আর এই যেখানে এখন মুড়ি, মা এগুলো কেটে দিয়ে গেছে, আমি এখন মুড়ির চাট করবো, মামামের পাপা আর আমি খাবো এখন মুড়ির চাট। তো চলো খেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। এই যে আজকে রান্না হবে হচ্ছে বাঁধাকপির তরকারি। এখানে বাঁধাকপি মা কেটে রেখে গেছে, সবই মা করে দিয়ে গেছে। আর মা এসে রান্নাও করবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে আলু আর বাঁধাকপির তরকারি হবে। আর এখানে রয়েছে মানে মুড়ি খাওয়ার জন্য সমস্ত কিছু কেটে দিয়ে গেছে মা, বিট, টমেটো, কড়াই, পেঁয়াজ, ধনেপাতা, এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে। আমরা তো খাচ্ছি, মা বাপি পরে খাবে। আর টমেটো পেঁয়াজ এখানে কাটা আছে, এগুলো দিয়ে হবে মাছের ঝাল। বাপি বাজারে গিয়েছে, কি মাছ আনে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মুড়িটা খেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার টুটুন এখন খাচ্ছে মুড়ি, আমার মায়ের সাথে গিয়েছিল সেন্টার থেকে এসে এখন মুড়ি খাচ্ছে। হাই করো মা, হাই করো। ওই যে হাই করছে আবার। মা তোমার ভালো আছে শরীর বলে দাও সবাইকে। হ্যাঁ ওই তো ভালো আছে, ওর শরীর ভালো আছে, ও বলে দিয়েছে। খাচ্ছ না? ভালো নয় খাবার, ভালো নয়, ভালো না। আর তারপর এই যে এখানে আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছিল মাদেরকে শিং মাছ, যেটা অনেকটাই পাঠিয়েছিল, মারা কিছুটা খেয়ে নিয়েছে। আর এই যে দুটো অবশিষ্ট রয়েছে, যেটা আজকে মা আমার মামামের জন্য মাছের ঝোল বানিয়ে দেবে। আর তারপর এই যে এখন দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের লাঞ্চে রয়েছে ভাত, আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এই যে এগুলো দিয়েছে কাকিমারা, আমার কাকিমা দিয়েছে মাছের ঝাল, আর একটা বিট, বিনস এইসব দিয়ে একটা সবজি, আর চিকেন, এটা কাকিমাদের রান্না হয়েছিল। আর ডাল হয়েছিল আমাদের, আর মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। আর এটা হচ্ছে আমার বরের থালা, এতটা ভাতও খাবে না, আমার মা জোর জবরদস্তি দিয়ে দিয়েছে। ও এখন ভাতটা তুলবে বলেই বসে রয়েছে, এখন অবধি খাইনি। তো চলো ভাত খেয়ে নিই। আর তারপর এই যে এটা হচ্ছে বিকালবেলা, এখন আমি আর মা রান্নাঘরে চলে এসেছি। আমি মাদের বাড়ি গেলেই সন্ধে হলে নতুনত্ব কিছু রান্না হবেই, কারণ মা তো একা থাকে, তাই মা নিজে একা কিছু সেভাবে বানায় না, খায় না। তো আমি গেলে আমিও বানাতে চাই, আর মাও তো তার সাথে আমরা গেলে ভালো মন্দ সবসময় বানায়। আর এই যে এখন হচ্ছে আমি করছি পাঁপড় ভাজা, আর মা নিচে করছে বেগুন কাটছে। এই যে দেখো মা এখানে নিচে বেগুন কাটছে, হবে বেগুনি আর তার সাথে হবে পেঁয়াজি। আমরা বেগুনিটা আমি খাবো বলেছি, আর মায়ের জামাই বলেছে পেঁয়াজি খাবে, তো এই কারণে মা পেঁয়াজ কেটে নিচ্ছে। আর তারপরে এই যে মা এখন এখানে বেগুন ভাজছে। আমার মা কিন্তু বেগুনিটা খুবই ভালো বানায়, পুরো দোকানের মতোই খেতে হয়। বিয়ের আগে আমি খেতাম, এখন করে তো সেইভাবে যাইও না, মানে খুবই কম যাই, আর খাওয়াও সেভাবে হয় না। আর আজ অনেক দিন পর ইচ্ছা হলো সন্ধ্যেবেলা যে বেগুনি খাবো মায়ের হাতে, তো মাকে বললাম। আর মা তো যেই বলা সেই কাজ, আমরা যা বলবো মা তাই বানাবে। তো এই যে এখন এখানে বেগুনি ভাজা চলছে, আর দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো খেতে হয়েছিল।
তো চলো বেগুনিগুলো আমি ভেজে নিই। আর মা মানে বেগুনিগুলো দিচ্ছিল কড়াতে আর আমি ভাজছিলাম, আর ও এখানে ভিডিও করছে আমাদেরকে, সেটা নিয়ে আমি আর মা হাসাহাসি করছি। আমি আমার মাকে এটাই বলছি যে মা দেখো তোমাকে মামার বাড়ির সবাই মানে ইউটিউবে দেখতে পাবে, এটাই বলছি। আমার মা তো কোনোদিন ক্যামেরার সামনে আসে না, তাই এইসবগুলোতে একটু বেশিই লজ্জা পায়। তাই আমার মা হাসছে, বলছে না আমাকে দেখাস না, মানে ওনার জামাই যেহেতু করছে, মানে জামাইকেই বলছে যে আমাকে দেখিও না, ওকেই দেখাও, এরকম বলছিল। আমি আরও মাকে বেশি করে ভিডিওতে নিতে চাই, বাট মা লজ্জা পায় বলে মা আসে না কিন্তু ভিডিওতে। আর এই যে তারপরে করা হচ্ছে এখানে পেঁয়াজি, কারণ আমার বর পেঁয়াজি খেতে খুব ভালোবাসে আর ও মাকে বলেছে পেঁয়াজি করার জন্য, তাই এখানে পেঁয়াজি ভাজা চলছে। মানে সন্ধ্যের সময় এরকম গরম গরম তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর তারপর এই যে দেখো আমাদের তেলে ভাজা পুরো কমপ্লিট, পাঁপড়, বেগুনি আর পেঁয়াজি পুরো দোকান দিয়ে ফেলেছি এখানে আমরা সমস্ত ভাজাভুজি নিয়ে। আর তারপরে এই যে এখন আমরা তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো। আর চলো মুড়ি খেয়ে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়াও পুরোপুরি কমপ্লিট। আর এখন মা তার নাতনির সাথে খেলছে। মা তো নাতনিকে খুবই ভালোবাসে, সেইভাবে নাতনিকে পায় না, তো এই যে এখন নাতনির সাথে টাইম স্পেন্ড করছে, তো সেটাই আমি এখন ভিডিও ক্যাপচার করেছি, দেখো। আর আমার মামামও কিন্তু আমার মাকে খুবই ভালোবাসে। অদ্ভুত একভাবে ব্যাপারটা মানে হয় যে আমার মাকেও খুব একটা কিন্তু দেখে না, যখন যায় তখনই দেখে, বাট ও খুবই চেনে আর খুব ভালোবাসে। আর তারপরে এই যে দেখো এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা, সেদিন রাতে আমি আর ভিডিও করতে পারিনি কোনো কারণবশত, আমিও ঠিক জানি না কি কারণে ভিডিও আদৌ করিনি। সকালবেলা মা এখানে করেছে পরোটা, চা, আমি খাচ্ছি, আর আমার হাজব্যান্ড বাথরুমে গিয়েছে, ও এসে খাবে। আর তারপরে এই যে এটা হচ্ছে আমাদের গাছের কলা, আমাদের গাছের কলা, এই যে কলাটা কিন্তু গাছেই পেকে গিয়েছে, কিছুটা পেকেছে আর অর্ধেকের বেশি এখনও কাঁচা আছে। আর তারপর এই যে এখানে এখন এই কলাটারই আমরা ভিডিও করছি, কারণ এটা হচ্ছে পুরো গাছের কলা, আর কলাটা কিন্তু খুবই মিষ্টি, খুব মিষ্টি, গাছেই পেকেছে যেহেতু খুবই মিষ্টি। আর পাশে আমার মামাম কথা বলছে, এটা একটু তোমরা প্লিজ ইগনোর করো, কারণ আমি ভিডিও এডিট করলেও এরমভাবে কথা বলতে থাকে। আর এখন হচ্ছে বিকালবেলা, আর এটা হচ্ছে আমাদের পাড়ার যে পুজো মণ্ডপ আছে, তো আমাদের মাঠের পুজো এটা, তো সেখানেই এখন বিকালবেলা আমরা এসেছি। আর আজ যেহেতু মঙ্গলবার, আমাদের এই মাঠের সামনেই তো মানে আমাদের এই মন্দিরের সামনে যে মাঠ আছে এখানে হাট বসে মঙ্গলবারে, তো বিকালবেলা আমরা সেই হাটে এসেছি, একটু বসে আছি মন্দিরে। আর মাম্মাম দেখো ওখানে খেলা করছে। তো এই যে আমরা এখন কিছুক্ষণ হাটে ঘুরবো, তারপরে আবার বাড়ি চলে যাব। আর হাট থেকে আমি কয়েকটা জিনিসও কিনেছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি, ভুলে গিয়েছি। আর তারপরে এই যে রাত্রিবেলা এখন আমার মা ডিনার দিয়ে দিয়েছে আমাদের। আজকে ডিনারে রয়েছে লুচি আর ফুলকপির তরকারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।